প্রিয় দর্শক, আজকে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব নিয়ে একটু কথা বলব। 5 ওয়াক্ত সালাত পড়া, স্টাবলিশ করা, হেফাজত করা কেন এত জরুরি সেটা নিয়ে। আমাদের মধ্যে অনেকেই জানে যে ইকামাতুস সালাহ এটা ইসলামের অন্যতম রোকন, কিন্তু তারপরেও পড়ে না, নিয়মিত নয়। অনেকে শুধু বছরে 2টো সালাত পড়ে, 2 ঈদের সালাত। আবার অনেকে এর সাথে শুধুমাত্র জুমার সালাতটা অ্যাড করে, আর 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নাই। অনেকে 5 ওয়াক্ত সালাত পড়েন তবে নিয়মিত না। অনেকে আবার ডেইলি 5 ওয়াক্ত না পড়ে ডেইলি 1-2 ওয়াক্ত পড়েন, কেউ কেউ ডেইলি 3 ওয়াক্ত গড়ে পড়েন। একদম নিয়মিত 5 ওয়াক্ত পড়া খুব কম লোককেই দেখা যায়। এটা খুব দুর্ভাগ্যজনক। এতে বোঝা যায় যে তাদের হয়তো বা জানা নেই অথবা তারা সচেতন নন কেন 5 ওয়াক্ত সালাত এবং ফরজ সকল সালাত পড়াটা এত জরুরি। এই সালাত নিয়মিত পড়াটাই হলো সালাতের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা সকল সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত, কারণ মধ্যবর্তী সালাতে মানুষ অনেক বেশি গাফিল থাকে। অতএব এটা আল্লাহর নির্দেশ, কমান্ড। আল্লাহ কতবার আল কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাহ, আর তোমরা সালাত কায়েম করো। অতএব সালাতের হেফাজত আল্লাহর বক্তব্য অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য অনুযায়ী অতীব জরুরি এবং জরুরি। কারণ সালাত ঈমানের খুঁটি এবং কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন সেটা হলো as-সালাত। এবং আরেকটা কারণ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে শেষ যেটা সিহা করেছেন উম্মতকে সেটা হলো as-সালাহ বলে। এছাড়াও আরেকটি কারণ আছে, সেটা হলো সালাত মানুষকে পাপ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর সালাত কায়েম করো, কারণ সালাত মানুষকে ফাহশা তথা অশ্লীলতা, মুনকার তথা পাপ অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। সালাত আমাদের পড়তে হবে। সালাত আমাদের ইসলামী জীবনে শৃঙ্খলা নিয়ে আসে, আমাদেরকে ইবাদতের একটা চমৎকার প্রোগ্রামে এবং কোর্সে কানেক্ট করে দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। এই জন্য সালাত আমাদেরকে পড়তে হবে। আপনি সালাত থেকে ডিটাচড হয়ে গেলে আল্লাহ থেকে ডিসটাচড হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। আবার আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহমুখী হওয়া কঠিন হয়ে যাবে আপনার জন্য। এই জন্যে সালাত আমাদেরকে নিয়মিত সঠিকভাবে পড়তে হবে। আর এই আলোচনা থেকে প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম আমাদের আখিরাতের সাফল্য, আখিরাতের আল্লাহর কাছে প্রাপ্তি এবং পুরস্কারের চাবিকাঠি হচ্ছে সালাত। অতএব আর কোনো অলসতা, প্রিয় দর্শক, আর কোনো অবহেলা নয়, আর কোনো খামখেয়ালি নয়। আসুন আমরা সত্যিকারের মুসল্লি হই, আল্লাহ সত্যিকারের ইবাদত গুজার বান্দা হই এবং নিয়মিত সালাত আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।